মামা, আমি গ্রামে একটা স্কুল খুলতে চাই। কেন? এখানে স্কুল নেই, পড়াবার মাস্টার নেই? পাড়ার উপর একটা ছোটদের পাঠশালা করলে দোষ কি মামা? দোষ টোষ অত বুঝি না, কিন্তু ঘরের খেয়ে বোনের মুষ তাড়ানোর অর্থ হয় না। বিনা বেতনে পড়ালে তোর পড়ার উপর থেকে মুরব্বীদের শ্রদ্ধা চলে যাবে। মাসে 8 আনা পয়সা কিংবা 1 ডালা ধান দেবার মুরুদ নেই কারো। তোর মামা কবির মুন্সিকে বারবারই দোচালাটা স্কুল করার জন্য ছেড়ে দিয়েছিল। 6 মাসের বেশি বেতন জোটেনি, 1 বছরের বেশি স্কুলটাও টেকেনি। জোলা জাতের আধা মুসলমান ছাত্রছাত্রীকে পুরো মুসলমানে পরিণত করার স্বপ্নই রয়ে গেল। সুতা সাহেব, বাংলা ঘরে হেডমাস্টার সাহেব অপেক্ষা করতেছেন। হেডমাস্টার সাহেব এই সময়ে? আমার স্কুল সম্বন্ধে আমি কি ওনার সাথে আলাপ করতে পারি মামা? ঠিক আছে, চল তবে, তোর কাছে আসতে পারে। ওরাও সব স্কুল করছিল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার ভাগ্নি মিনারা, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আচ্ছা, এবার ও অনার্স আসসালামু ফাইনাল আলাইকুম। দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সেই পুরনো সমস্যা নিয়ে আপনার কাছে আসা। ওই যে মেয়েটি ক্লাস 7-এ পড়ে, গ্রামের মুরব্বীদের চোখে এত বড় ধিঙ্গি মেয়ে স্কুলে আসতে পারবে না, কিন্তু ওর চাচা ভাতিজিকে স্কুলে পাঠাবে। এখন দুপক্ষের লাঠালাঠি অবস্থা। আমি যে কি করি সেই পরামর্শের জন্য আপনার কাছে আসা। ব্যাপারটা দেখছি ঝামেলা হলো। আমার হয়েছে যত যন্ত্রণা, প্রধানদের কথাও না মেনে পারি না। এদিকে ছাত্রীর চাচা, সে আমারই খুব ঘনিষ্ঠ লোক। আমি এই ব্যাপারে কিছু বলতে পারি কি? অবশ্যই পারেন। আপনার স্কুলে একটা গার্ল শিফট খোলার ব্যবস্থা করলে হয় না? আপনার এই পরামর্শ আরো একজন আমাকে দিয়েছে। ব্যাপারটা হলে ভালোই হতো, কিন্তু সমস্যা হলো শিক্ষয়িত্রী জোগাড় করা। এই গ্রামে মেয়েদের কোনো স্কুল নেই। পড়ানোর জন্য যাদের আনা হবে তাদের বেতন দেবো কোত্থেকে? আনোয়ার, আমার সেই পরামর্শদাতা বন্ধুটি, অবশ্যই এই ব্যাপারে পরামর্শ দিয়েছে একটা। শুনতে পারি কি পরামর্শ? সে বলছিল আপাতত আমাদের শিফটের বয়স্ক শিক্ষকদের উপর এই ভার দেওয়া হোক, কিন্তু প্রবীণ শিক্ষকদের এই ব্যাপারে উৎসাহ নেই। অতিরিক্ত পরিশ্রম, আর্থিক লাভ নেই, তাই। কিন্তু এই সমস্যার সমাধান আরো একভাবে করা যেতে পারে। বলুন। আপনার টিচার আছেন কজন? 11 জন। সবাই কি ফ্যামিলি নিয়ে থাকেন? সবাই নয়, তবে আছে কয়েকজন। নিশ্চয়ই তাদের স্ত্রী, বোন বা আত্মীয়রা সবাই কম বেশি লেখাপড়া জানেন। তা জানেন। সেকেন্ড মাস্টারের স্ত্রী আয়ে পাস, মৌলভী সাহেবের বোন ম্যাট্রিক, আর সালাম সাহেব এবং আমাদের থার্ড মাস্টারের ছোট বোনরা এখন এখানেই আছেন। তারা ময়মনসিংহ থেকে জিটি কোর্স শেষ করে এসেছেন। খুঁজলে নিশ্চয়ই আরো 2 জন মিলবে। আপনি যদি বোর্ড থেকে ব্যাপারটা পাশ করিয়ে আনতে পারেন, তবে বাকি দায়িত্বগুলো আমি সাহায্য করতে পারবো। সবাই কি বিনা পারিশ্রমিকে পড়াতে রাজি হবেন? সবাইকে বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে, একটা আশার আলো দেখতে পেলাম। এ ব্যাপারে আমার চেয়ে যার উৎসাহ বেশি তাকে আপনার কাছে পাঠাবো। আসি, আসসালামু আলাইকুম। স্কুল তোর মনে হয় খুলবে, কিন্তু চলবে কিনা সন্দেহ।